আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কিন্তু 3টি রোজা পার হয়ে গিয়েছে। আজকে ইফতারের আয়োজন একটু অন্যরকম ছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর আমি তো সবসময় আপনাদের সাথে কিছু না কিছু ভিডিও আপলোড করে থাকি। চেষ্টা করব প্রতিদিন একটা করে রেসিপি ভিডিও অথবা একটা করে ব্লগ ভিডিও আপলোড করার জন্য। বাকিটা হচ্ছে সময়ের ব্যাপার আর শরীরের ব্যাপার। রোজা থাকার পর থেকে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে আজকে এত পরিমাণে অসুস্থ ছিলাম আমি, যা বলার মতো না। তো অসুস্থতার কথাটা একটু পরে বলছি। প্রথমে হচ্ছে আমি চিড়াটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, তারপর মিঠাই নিয়েছিলাম, এটাকে অনেকে গুঁড়ো বলে থাকে। তারপর আমি কিছু ফ্রুটস নিয়েছিলাম। প্রথমে হচ্ছে আঙ্গুর ফল নিয়েছিলাম এবং তার সাথে আপেল নিয়েছিলাম। তো আঙ্গুর ফলটাকে হচ্ছে আমি একটু কিউব করে কেটে নেব, জাস্ট হচ্ছে মাঝখান দিয়ে ফালি করে নিব। দেন হচ্ছে আরেকটা ফাড়া দিয়ে নিব, মানে হচ্ছে একটা আঙ্গুর ফলকে 4 টুকরো করে নিব, আর ছোটো আঙ্গুর ফল হলে আপনারা 2 টুকরো করে নেবেন। তারপর হচ্ছে আমি আপেলটাকে খুব সুন্দর করে ছিলে নিয়েছিলাম, তারপর হচ্ছে এটাকেও কিউব করে কেটে নিয়েছিলাম। এখন আমি ছুরির সাহায্যে করছি, আপনারা চাইলে বটির সাহায্য করতে পারেন, তবে ছুরি দিয়ে করেন আর বটি দিয়ে করেন, যেটা দিয়ে করবেন খুব সাবধানে করতে হবে, তা না হলে হাত কেটে যাওয়ার ভয় থাকবে। তারপর আমি আপেলটাকে আগে ছিলে নিচ্ছিলাম, আমি এখানে পিলারের সাহায্যে ছিলতেছিলাম, আপনারা বটির সাহায্যেও ছিলতে পারবেন। দেন হচ্ছে আমি কিউব কিউব করে কেটে নিব। তো যেটা বলতেছিলাম যে আজকে প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম। আমার হচ্ছে গতকালকে রাত্রে একদম আমি ঘুমাতে পারিনি। মারোয়া হচ্ছে গতকালকে রাত্রে একদম ঠিক 4:30টার দিকে ঘুমাইছে, 4:30 বা 4:32-এর দিকে মারোয়া ঘুমাইছে। দেন হচ্ছে আমি সেহরি খেলাম, সেহরি খাওয়ার পর ফজর নামাজ পড়লাম, তারপর আমি ঘুমালাম। প্রায় 6টার মতো বেজে গিয়েছিল। এরকম স্টিল একটা মানুষ 6টা পর্যন্ত বা 6:30 পর্যন্ত সজাগ থাকা, তারপর হচ্ছে সকালে আবার ঘুম থেকে উঠছি মনে হয় 11টা কিংবা 11:10-এর দিকে। আমার পক্ষে কি এতটুকু পরিশ্রম করা, মানে শরীরে চাচ্ছে না বা শরীরে কুলাচ্ছে না একদম। তারপর কি করব, কিছু করার নাই, যেহেতু সাফিমা এরকম করে, আমাকে এরকম সজাগ থাকতে হয় ওদের জন্য। তারপর দুপুরের দিকে মানে গোসল যখন আমি শেষ করলাম, গোসল করার পর থেকে এত পরিমাণে মাথা পেন হচ্ছিল, তারপর মানে একবার শুয়ে থাকি আবার হঠাৎ করে বসি, মাথা ভার হয়েছিল, প্লাস হচ্ছে মাথা অনেক পেন হচ্ছিল। তারপর আমি বাজার থেকে ওদের বাবাকে বললাম যে মাথার পটি এনে দেওয়ার জন্য, যেহেতু রোজা আছে কোনো মেডিসিন খেতে পারবো না। তারপর মাথার জন্য আমার জন্য পটি নিয়ে আসলো। তখন হচ্ছে আমি 2টা পটি লাগানোর পর প্রায় 1 ঘন্টার মতো বিছানায় রেস্ট নিলাম। দেন হচ্ছে মাথা ব্যথাটা একটু কমছে আসরের দিক দিয়ে। তারপর হচ্ছে ভাবলাম যে একটু ভিডিও করি। তো আসরের দিকে হচ্ছে ওদের বাবা আমাকে এই ফলগুলো এবং হচ্ছে চিড়া সাথে হচ্ছে দই নিয়ে আসছিলো। এই খাবারটা ওদের বাবার অনেক পছন্দের খাবার। বললো যে একটু ফ্রিজে রাখো, আমি হচ্ছে ঠান্ডা করে এটাকে খাবো। তো আমি ভাবলাম যে তাহলে ভিডিও করে ফেলি এবং হচ্ছে তাকেও বানিয়ে দিই, সাথে সাথে 2টা কাজ হয়ে যাবে, আমার ভিডিও করা হয়ে যাবে এবং ওকে বানিয়ে খাওয়ানো হয়ে যাবে। ওদের বাবা প্রায় সময় অনেক কিছু আবদার করে আমাকে, এটা বানিয়ে দাও, এটা বানিয়ে দাও। তো আমি হচ্ছে প্রায় সময় অনেক কিছু বানিয়ে খাইয়ে থাকি ওকে। তো হচ্ছে প্রথমে আপেল এবং আঙুর ফলটাকে আমি খুব সুন্দর করে কিউব করে কেটে নিয়েছিলাম, তারপর খেজুর এবং হচ্ছে কলা নিয়েছিলাম। তোমাদের বাসায় যে ফল থাকবে ওইটা দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারবে। এখন যেহেতু তরমুজের সিজন, এখানে তরমুজও দেওয়া যাবে, নাশপাতিটাও দেওয়া যাবে, চাইলে এখানে হচ্ছে স্ট্রবেরিটাও দিতে পারবে। যার যেরকম ফল খেতে ভালো লাগে বা যে যেরকম ফল খেতে পছন্দ করে ওইটাই দিয়ে দিবে। তবে কলা বা হচ্ছে খেজুর এগুলো আমি একদম পছন্দ করি না। খেজুর তো মিষ্টি মিষ্টি জিনিস তো আমার একদম ভালো লাগে না খেতে। খেজুর তো আজকে 3য় রোজা চলতেছে, আমি 1 রোজার মধ্যেও মনে হয় না খেজুর খাইছি। আর কলাও আমার কাছে তেমন একটা ভালো লাগে না। ওই আপেল আর আঙুর ফলটা আমি একটু পছন্দ করি, প্লাস হচ্ছে কমলাটা একটু পছন্দ করি। তো এখানে হচ্ছে সবগুলো কাটাকাটি আমার শেষ হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে আমি আবার যে আলু চপ বেগুনি রান্না করা হয়েছিল পাশাপাশি, ওইটা হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করতেছিল, তার জন্য ওইটার ভিডিও আর দেখানো হয়নি, কারণ এগুলো তো বেসিক রান্না সবাই করে থাকে। তারপর যেই গুড়টা এনে রাখা হয়েছিল এটাকে কি গুড় বলে জানি না, আমার শাশুড়ি মাকে যেন বলতেছিল। এটাকে হচ্ছে আমি একটু পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা খুব সুন্দর করে মিক্স হয়ে গিয়েছিল। এখানে চাইলে তোমরা হচ্ছে চিনিটা ব্যবহার করতে পারবা, তবে হচ্ছে চিনি থেকে ভালো হবে গুড় ব্যবহার করলে। দেন হচ্ছে আমি পরিমাণ মতো মিষ্টি দই ব্যবহার করেছি। এখানে হচ্ছে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইটাই ব্যবহার করলে খুব ভালো হবে, তোমরা এখানে মিষ্টি দইটাই ব্যবহার করবা। দেন হচ্ছে আমি গুড়ের সাথে দইটাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম।
কজ হচ্ছে দইটা ডিপ ফ্রিজের মধ্যে ছিল। সে যখন দইটা নিয়ে এসেছিলো এনে হচ্ছে সাথে সাথে ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিল, তার কারণে হচ্ছে এখানে একটু বরফ জমে গিয়েছিল বা জমাট হয়ে গিয়েছিল। আমি খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিয়েছিলাম, অফ ক্যামেরায়ও করেছিলাম। তারপর এখানে যে ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব। তোমরা তোমাদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করবে। চাইলে কলাটা আরও ছোটো ছোটো করা যাবে, বাট আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এরকম গোল গোল করে কেটে নিয়েছিলাম। তো আমি এখানে সাজিয়ে দিচ্ছিলাম, প্রথমে কলা দিয়েছিলাম, তারপর খেজুর দিয়েছিলাম। ওদের বাবা আবার ফল পছন্দ করে খেতে, বা হচ্ছে এরকম খাবারগুলো ওদের বাবা অনেক পছন্দ করে। তো আমি ওকে বলেছিলাম যে একটা আইসক্রিম নিয়ে আসার জন্য, এটার মধ্যে আইসক্রিম দিলে খেতে আরও ভালো লাগবে। তো বাসায় আসার পর হচ্ছে একটু পরে আজান দিয়ে দিবে, তো আর তার জন্য বাজারে যাইনি, তার জন্য এখানে আইসক্রিমটা ব্যবহার করব না। তোমরা চাইলে এটার মধ্যে আইসক্রিমটাও ব্যবহার করতে পারবে। তবে এখানে আমি আজকে চিড়া দিয়ে বানাবো, তোমরা চাইলে এখানে চিড়ার পরিবর্তে সাবুদানা দিয়েও বানাতে পারবে। আমি ওই রেসিপিটা পরবর্তীতে আবার বানিয়ে হচ্ছে আপলোড করে দেবো, তাহলে বুঝবে যে ওইটা কীভাবে বানাতে হয়। তো এখানে হচ্ছে আমি খুব সুন্দর করে দইয়ের সাথে আগে হচ্ছে যে ফ্রুটসগুলো নিয়েছিলাম এগুলোকে মিক্স করে নিচ্ছিলাম। এখানে যদি তোমরা চিনি ব্যবহার করো তাহলে হচ্ছে দই এবং চিনি দুইটাকে খুব সুন্দর করে মিক্স করে নিবে, নেওয়ার পর হচ্ছে এখানে ফলগুলোকে অ্যাড করে দিবে। তো আমি হচ্ছে এখানে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করে নেওয়ার পর হচ্ছে যে চিড়াটাকে আমি ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। দেন হচ্ছে যে পানিটা ছিল ওই পানিটা হচ্ছে এটার মধ্যে সোক করে গিয়েছে। তারপর হচ্ছে চিড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন তোমরা তোমাদের পরিমাণ মতো চিড়া দিয়ে দিবে। অনেকে হচ্ছে মুড়ি দিয়েও খেয়ে থাকে, তবে আমি চিড়া দই দিয়ে খাই, তবে অনেকে হচ্ছে দই দিয়ে মুড়িটাও খায়। আমি কখনো দই দিয়ে মুড়ি খাইনি, আমি হচ্ছে দই দিয়ে চিড়াটাই খাই। তারপর হচ্ছে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছিলাম। এখানে 1 চিমটির পরিমাণ লবণ তোমরা ব্যবহার করতে পারো, তাহলে হচ্ছে মিষ্টির যে ব্যালেন্স থাকবে ওই ব্যালেন্সটা এখানে থেকে যায়। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে লবণ ব্যবহার করলে একটু ব্যালেন্স থেকে যায়। তারপর খুব সুন্দর করে মিক্স করে নেওয়ার পর আমি উপর দিয়ে একটু কিশমিশ দিয়েছিলাম। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ফ্রিজে রেখে দেবো, তারপর হচ্ছে এটাকে সার্ভ করব। তো এটাকে আমি 15 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম। তারপর এটা খুব সুন্দর করে হচ্ছে ঠান্ডা হয়ে গিয়েছিল। দেন ওদের বাবা ইফতারের সময় খেয়েছিল, মাশাআল্লাহ খুব টেস্টি হয়েছিল খেতে। আপনারাও ট্রাই করতে পারবেন এরকমভাবে বাসায়।